ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 15 নম্বর শ্লোকটি শুনব। ইয়ং হি না ব্যথায়ন্তে তে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখং ধীরং সমৃতত্বায়ু কল্পতে। অনুবাদ: হে পুরুষর্ষভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনিই মুক্তিলাভের অধিকারী। এখন আমরা তাৎপর্য শুনব। এই শ্লোকে বলা হয়েছে কিভাবে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। পৃথিবীতে দেখা যায়, যখন মানুষের জীবনে সুখ আসে তখন সে অতিরিক্ত আনন্দে আত্মহারা হয়ে যায়, আর যখন জীবনে দুঃখ আসে তখন সে দিশেহারা হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ সুখ এবং দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য হন। এখানে শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে ব্যক্তি পারমার্থিক উন্নতি করতে চান, অর্থাৎ যে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাকে সুখ এবং দুঃখ উভয় পরিস্থিতিতে স্টেডি থাকতে হবে। প্রভুপাদ আরও বলেছেন যে বর্ণাশ্রম ধর্মের যে চতুর্থ আশ্রম, সেটি হচ্ছে সন্ন্যাস আশ্রম। তা অত্যন্ত কষ্ট সাপেক্ষ, কিন্তু যে মানুষ নিজের জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। যে মানুষ সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে চান, তার সবথেকে অসুবিধা হয় কি? পরিবারের মানুষদের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করে চলে যেতে। কিন্তু যিনি চেষ্টা করে এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনি অর্জুনকে তার কর্তব্য ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য আরও অধ্যবসায়ের প্রয়োজন, এই উপদেশই কৃষ্ণ দিয়েছেন। যদিও আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা সত্যিই খুবই দুঃখজনক এবং কষ্ট সাপেক্ষ, তবু যেটা কর্তব্য সেটা তো করতেই হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না। তবুও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং শ্রী চৈতন্যদেব উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন। সেটি সত্যিকারের জড় বন্ধন থেকে মুক্ত হবার উপায়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে কী পার্থক্য, তার বিষয়ে আমরা জানতে পারব। ভগবদ্গীতার প্রতিটি শ্লোক আমাদের কত নতুন নতুন উপলব্ধি করায়, যার জন্য ভগবদ্গীতা প্রত্যেক মানুষেরই অধ্যয়ন করা উচিত। হরি ওম তৎসৎ।